এই দেখুন ঢেঁড়সটা এবার আমি যোগ করে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ আর সমস্ত মশলা একেবারে রেডি হয়ে গেছে। ভেজে রাখা ঢেঁড়সটা এই পর্যায়ে তুলে দিলাম। এই যে গরম ভাতের সাথে ঢেঁড়সের এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখুন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলকে অবশ্য আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ছোটোখাটো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। চলুন বন্ধুরা, ঢেঁড়সের একটা রেসিপি করব আজ আমি। ঢেঁড়সটা আমার বাগান থেকে তুলে নিয়ে আসি। আমার বাগানটাও ঘুরে আসবেন। চলুন সবাই। পেয়ারাটা বাগানে পৌঁছে গেছি। এই দেখুন বাগানে প্রচুর হরেক রকমের সবজির গাছ হয়েছে। আজকে কিছুটা ঢেঁড়স তুলে নিয়ে যাব। একটা গাছ থেকে পেয়ারা তুলে নিলাম। এই দেখুন কচি কচি নরম ঢেঁড়সগুলো হয়েছে। টাটকা ঢেঁড়স একেবারে গাছ থেকে তুলে নেব ঢেঁড়সগুলো। হাতে একটা ছুরি আর একটা বালতি নিয়ে চলে এসেছি। বাগানের সবজির টেস্টই আলাদা, খেতে দারুণ লাগে। আপনারা সকলে তো ঢেঁড়স রান্না করে খান। আমি কিভাবে আজকে রান্না করি দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রাখলাম। এই দেখুন বন্ধুরা, অনেকটা পরিমাণ ঢেঁড়স তুলে নিয়েছি। একেবারে জ্যান্ত ঢেঁড়স বাগান থেকে এক্ষুনি তুলে নিলাম। এবার আমি ঢেঁড়সটা রান্না করব। দেখুন বন্ধুরা, বাগান থেকে আমি ঢেঁড়স তুলে নিয়ে এসেছি। ঢেঁড়সগুলো এইভাবে কেটে নিয়েছি। আপনারা কখনো কি এইভাবে ঢেঁড়স চিড়ে রান্না করেছেন? একবার রান্না করে দেখুন। এইভাবে যদি ঢেঁড়সগুলো চিড়ে রান্না করা যায় তাহলে খেতে দারুণ লাগে। কিন্তু এই তরকারিটা করতে হলে ঢেঁড়সগুলো যদি নরম হয় তাহলে বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা একবার হলেও এইভাবে ঢেঁড়স চিংড়ি রান্না করে দেখবেন। আর ঢেঁড়সটা এইভাবে চিড়েই কাটবেন, তাহলে খেতে খুবই দারুণ লাগে। তো ঢেঁড়সটা আমি এইভাবে কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো সবই আমি নরম ঢেঁড়স নিয়েছি, আমার বাগানের ঢেঁড়স। আর এই দেখুন আমি কিছুটা পরিমাণ চিংড়ি খোসা ছাড়িয়ে রেখেছি। কড়া চিংড়ি নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই চিংড়িটা থাকবে আপনারা ওই চিংড়ি নিয়ে নেবেন। আমি চিংড়িতে এখন লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ হলুদ নিয়ে নিয়েছি। এবার লবণ হলুদটা একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। আমি বরাবরই সরষা তেলেই রান্না করি। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সরষা তেল। তেলটা গরম হোক। এটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ঢেঁড়সটা ঢেলে দেব। আমি এই পর্যায়ে ঢেঁড়সে কোনো লবণ হলুদ ব্যবহার করব না, কারণ লবণ যদি দেওয়া হয় তাহলে ঢেঁড়স থেকে লাল বেরিয়ে যাবে, ভালোভাবে ভাজা যাবে না। এখন এইভাবে কিছু সময় নেড়ে নেব। তারপর যখন লালটা শুকিয়ে যাবে তখন লবণ হলুদ অ্যাড করব। এই দেখুন বন্ধুরা, বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আরও 2-3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি ঢেঁড়সগুলো একটু ছোটো নিয়েছি বলে
ঢেঁড়সগুলো মাঝখান থেকে কাটলাম না, গোটাই আছে। আপনাদের কাছে যদি বড় ঢেঁড়স নেন তাহলে মাঝখান দিয়ে কেটে নেবেন, তারপর ছিঁড়ে নেবেন, বেশ ভালো লাগে। ঢেঁড়সের তো অনেক রান্নাই আপনারা করে থাকেন, কিন্তু একবার এইভাবে ছিঁড়ে ঢেঁড়সটা নরম কচি ঢেঁড়স ছিঁড়ে যদি চিংড়ি দিয়ে রান্না করা যায় তাহলে খুবই খেতে দারুণ লাগে। এই তরকারিটা দিয়ে এতটা টেস্টি হয় যে এই তরকারিটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। দেখুন বন্ধুরা, ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে গেছে। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। বেশ কয়েক মিনিট ধরে ঢেঁড়সটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি হলুদ আর লবণ অ্যাড করব। প্রথম যদি হলুদ লবণ আমি অ্যাড করতাম তাহলে কড়াইতে বসে যেত আর ভালোভাবে ভাজাই যেত না। লবণটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ সবসময় পরে অ্যাড করব, তাহলে সুবিধা হবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। না হলে প্রথমের দিকে লবণ হলুদ দিয়ে দিলে তাহলে ভালোভাবে ভাজা যাবে না। প্রায় 7-8 মিনিট ধরে নেড়ে চেড়ে ঢেঁড়সটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এই দেখুন পিচ্ছিল ভাবটা একেবারেই নেই, লবণ হলুদে যোগ করেছি। এই পর্যায়ে আমি ঢেঁড়সটা নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে নিলাম। কড়াইটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, কড়াইটা পরিষ্কারই আছে। এবার রেডি করে নেব। কড়াইতে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন 2টো কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, আর 4টা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় টমেটোর আধা অংশ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি ছোট 1 চামচ 5 ফোড়নই ব্যবহার করলাম। ফোড়নটা থেকে বেশ ভালো গন্ধ চলে আসছে। এই পর্যায়ে কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু নেড়ে চেড়ে 2 মিনিট বেশ পেঁয়াজটা টমেটোটা নরম করে নেব। এই দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, বেশ কাঁচা ভাবটা চলে গেছে। এই পর্যায়ে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা যোগ করে দেব। চিংড়ি মাছ আর আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে শক্ত ভাবটা চলে আসে, একটা রাবারি ভাব চলে আসে। এই চিংড়ি মাছটা নরম রাখার জন্য আমি পেঁয়াজের সাথে একসাথেই নেড়ে চেড়ে নিলাম। এই দেখুন চিংড়ি মাছটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার সাথে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো একটা ভালো গন্ধও চলে আসছে। এই পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করব। আধা চামচ আমি গুঁড়ো লঙ্কা দিলাম। লঙ্কাটা আপনারা বুঝেই ব্যবহার করবেন, একটু বাড়িয়েও নিতে পারেন কিংবা একটু কমিয়েও নিতে পারেন। কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আধা চামচ জিরে গুঁড়ো দিলাম। আধা চামচ ধনে গুঁড়ো দিলাম। তো শুকনো মশলাগুলো যাতে না তলাতে ধরে যায়, অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম, 1 চামচ মতো। এই দেখুন ঢেঁড়সটা এবার আমি যোগ করে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ আর সমস্ত মশলা একেবারে রেডি হয়ে গেছে। ভেজে রাখা ঢেঁড়সটা এই পর্যায়ে তুলে দিলাম। এই গরম ভাতের সাথে ঢেঁড়সের এই তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখুন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলকে অবশ্য আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ছোটোখাটো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। ঢেঁড়সের এই তরকারিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধু গরম ভাতের সাথে নয়, রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, কিন্তু ঢেঁড়সটা
নরম হওয়া খুবই প্রয়োজন। ঢ্যাঁড়সটা নরম হলে এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, চিরা ঢ্যাঁড়স আর চিংড়ি মাছের তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলেও নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই জাতীয় তরকারিতে কাঁচা লঙ্কা দিয়ে খেলে বেশ ভালো লাগে খেতে। আর একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এত সময় আমার পাশে থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানালাম। আজকের মতো টাটা, নমস্কার।